বিশ্বকাপ ইউরো সমান বললেন ক্রিস্টিয়ানো রোনালদো। অনেকটা ব্যর্থ হয়েই বিশ্বকাপ মিশন শেষ করলেন তিনি, কিন্তু শেষ ১৬তে ম্যাচ হেরে উল্টো নিজের সাফল্যের কথা শোনালেন রোনালদো। বললেন পর্তুগালের পূর্বের সাফল্যের পুরো কৃতিত্ব ছিল তার। বিশ্বকাপে ৫ ম্যাচে কোনো ডিফেন্ডারকে কাটাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ড্রিবলিংয়ে তার ফলাফল ০। এমনকি কেপ ভার্ডের গোলকিপার ভোজিনহা ড্রিবলিং করেছে ২টি। ব্রাজিলের গোলকিপারেরও রয়েছে ড্রিবলিং। আর্জেন্টিনাকে হুমকি দিলেন মিশরের কোচ ইব্রাহিম হাসান। মেসিকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নিচ্ছে না এই কোচ, বরং মিশরের সকল খেলোয়াড়ই মেসির সমান বললেন তিনি। কেপ ভার্ডের কাছে আর্জেন্টিনা হারবে, পর্তুগাল বিশ্বকাপ জিতবে বলা ঘানার তান্ত্রিক নানা কোয়াকু বনসাম ম্যাচের পর হয়েছিলেন ট্রলের শিকার। তবে স্পেনের সাথে হারের পর পর্তুগালের বিশ্বকাপ মিশন শেষ হবার পর এবার দিয়েছেন ভিন্ন থিওরি। রাত জেগে ঢাকাবাসীদের দেখতে হচ্ছে ফুটবল বিশ্বকাপ। গভীর রাতের সামাজিক জমায়েতের কারণে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও বাড্ডার মতো অপরাধপ্রবণ এলাকাগুলোতেও ছিনতাই, চুরি এবং রাহাজানি নাটকীয়ভাবে কমে গেছে। পাঁচ ম্যাচে ৩ গোল, স্ট্রাইকার হয়েও করতে পারেননি কোনো ড্রিবলিং। ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অভিযান যেন পুরোটাই ফ্লপ। কিন্তু শেষ ১৬তে ম্যাচ হেরে উল্টো নিজের সাফল্যের কথা শোনালেন রোনালদো। বললেন পর্তুগালের পূর্বের সাফল্যের পুরো কৃতিত্ব ছিল তার। বিশ্বকাপ থেকে বাদ যাওয়ার পর প্রেস মিটে গিয়ে রোনালদো বললেন, আমি পর্তুগালের হয়ে ৩টি ইন্টারন্যাশনাল টাইটেল জিতেছি। এর আগে পর্তুগাল কিছুই জেতেনি। আমার কাছে উয়েফা ইউরো জেতার মূল্য ওয়ার্ল্ড কাপ জেতার সমান। ক্রিস্টিয়ানো রোনালদোর এই বিস্ফোরক মন্তব্যটি ফুটবল অঙ্গনে নতুন করে এক তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন নিজের ক্যারিয়ারে বিশ্বকাপের ট্রফি না থাকা শূন্যতা ঢাকতেই রোনালদো ইউরো কাপকে বিশ্বকাপের সমকক্ষ দাবি করছিলেন। ফুটবল ইতিহাসে বিশ্বকাপকে সবসময় শ্রেষ্ঠত্বের চূড়ান্ত মঞ্চ হিসেবে বিবেচনা করা হয়, যেগুলো ল্যাতিন আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা বা এশিয়ার পরাশক্তির মতো বিশ্বসেরা দলগুলোর অংশ নেয়। অন্যদিকে ইউরো শুধুমাত্র ইউরোপীয় দেশগুলোর টুর্নামেন্ট। রোনালদো ২০১৬ সালে পর্তুগালের হয়ে ইউরো জিতলেও তার দীর্ঘ ক্যারিয়ারে ৫টি বিশ্বকাপ খেলে একবারও ট্রফি উঁচিয়ে ধরতে পারেননি। এমনকি ২০২৬ বিশ্বকাপে ৫ ম্যাচে ৩ গোল করলেও তার শেষটা হয়েছে শূন্য ড্রিবল আর চোখের জলে। সমালোচকদের মতে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিশ্বকাপ জেতায় রোনালদোর উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে, যা আড়াল করতে তিনি ইউরোর গৌরবকে বিশ্বকাপের সমান দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। গোলাম রব্বানী, টাইমস টুডে। ক্রিস্টিয়ানো রোনালদো খেলেন পর্তুগালের হয়ে স্ট্রাইকারের পজিশনে, যে পজিশনে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে গোল করাই মূল লক্ষ্য। কিন্তু অবাক করার বিষয় হলো চলতি বিশ্বকাপে ৫ ম্যাচে কোনো ডিফেন্ডারকে কাটাতে পারেননি তিনি। ড্রিবলিংয়ে তার ফলাফল ০। এমনকি কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা ড্রিবলিং করেছেন ২টি। ব্রাজিলের গোলকিপারও রয়েছে ড্রিবলিং। পর্তুগালের বিদায়ের পর ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে ফুটবল বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে মাঠের কৌশলগত ভুলের পাশাপাশি এবার এক অবিশ্বাস্য পরিসংখ্যানে মুখোমুখি ৪১ বছর বয়সী এই মহাতারকা। পুরো টুর্নামেন্টে ৫টি ম্যাচ খেলে রোনালদো একটিও সফল ড্রিবল করতে পারেননি। রাউন্ড অফ 32-তে কেপ ভার্ডের গোলকিপার ভোজিনহা ২ বার লাউতারো মার্টিনেজকে ড্রিবলিং করেছেন। এদিকে বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ ব্যবধানে জয়ী হওয়া ম্যাচটিতে গোলকিপার অ্যালিসন বেকার অত্যন্ত দক্ষতার সাথে আক্রমণ ভাগের খেলোয়াড়দের মতো একটি সফল ড্রিবলিং সম্পন্ন করেন। বয়সের কারণে গতি কমে যাওয়ায় রোনালদো এখন মূলত বক্সে কোচার হিসেবে খেলছেন। ড্রিবলিং করতে না পারলেও টুর্নামেন্টে তিনি ৩টি গোল করেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি শোরগোল ফেলেছে গোলরক্ষকদের ড্রিবলিং করতে পারা, যেখানে রোনালদো ব্যর্থ। আধুনিক ফুটবলে নিচ থেকে আক্রমণ তৈরির তাগিদে গোলরক্ষকদের ড্রিবলিংয়ের এই দৃশ্য নতুন নয়, কিন্তু রোনালদোর মতো কিংবদন্তির এমন ড্রিবলিং করা ভক্তদের কিছুটা হলেও আবেগাক্রান্ত করেছে। গোলাম রব্বানী,
টাইমস টুডে। নকআউট পর্বের শেষ ১৬ ম্যাচে আজ রাতেই আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। তবে মাঠে নামার আগে হুঁশিয়ারি দিলেন মিশরীয় সহকারী কোচ ইব্রাহিম হাসান। আলবিসেলেস্তেদের নিয়ে তারা একেবারেই ভীত নন। তিনি প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে জানান তাদের মোহাম্মদ সালাহর পাশাপাশি ২৬ জন মেসি আছেন। ইব্রাহিম হাসান মিশরের বর্তমান কোচ হাসাম হাসানের যমজ ভাই এবং দেশটির সাবেক জাতীয় ফুটবলার। ম্যাচের আগে স্থানীয় এক চ্যানেল সাদা আল বালাদকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের দলের প্রতি অগাধ বিশ্বাস রেখে তিনি বলেন, আর্জেন্টিনার লিওনেল মেসি আছে ঠিকই, কিন্তু আমাদের আছে মোহাম্মদ সালাহ এবং আরও ২৬ জন মেসি। আশা করি আল্লাহ আমাদের এই বিশ্বাসের প্রতিদান দেবেন। মূলত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে দলের মানসিক শক্তি বাড়াতেই এমন মনস্তাত্ত্বিক চাল চলেছেন। ম্যাচের কৌশল নিয়ে কথা বললে তিনি পরিষ্কার জানান, মাঠে নামার পর মেসিকে আলাদাভাবে দেখার কিছুই নেই। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলবে তার দল। কেপ ভার্দের কাছে আর্জেন্টিনা হারবে বলা ঘানার তান্ত্রিক নানা কুয়াকো বনসাম ম্যাচের পর হয়েছিলেন ট্রলের শিকার। এই প্রেডিকশন যে তার ছিল না সেটি তখন জানান তিনি, যদিও তখন পর্তুগাল বিশ্বকাপ জিতবে বলে অনড় ছিলেন। তবে স্পেনের সাথে হারের পর পর্তুগালের বিশ্বকাপ মিশন শেষ হবার পর এই তান্ত্রিক বলছেন উল্টো কথা। স্পেনের কাছে পর্তুগালের সাম্প্রতিক পরাজয়ের পরও তিনি দাবি করছেন ২০২৬ সালের বিশ্বকাপ ট্রফি ক্রিশ্চিয়ানো রোনালদোর ঘরেই থাকবে। তিনি জানান দেবতারা তাকে নিশ্চিত করেছে যে চূড়ান্ত বিজয় রোনালদোর ঘরে যাবে। তবে এই ঘর বলতে ঠিক কি বুঝিয়েছেন সেটার ব্যাখ্যা দেননি তিনি। বর্তমানে রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ, যিনি কিনা জন্মসূত্রে আর্জেন্টিনার নাগরিক, সেই সাথে স্পেনের নাগরিকত্বও রয়েছে তার। ফলে স্পেন কিংবা আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে বলা যায় রোনালদোর ঘরেই বিশ্বকাপ যাচ্ছে। তবে এই বিষয়ে খোলাসা কোনো ব্যাখ্যা দেননি এই ঘানার তান্ত্রিক। এমন ভবিষ্যৎবাণী প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল উঠেছে। ফুটবল ভক্তরা স্পেনের কাছে পর্তুগালের হারের কথা মনে করে দিয়ে এই তান্ত্রিককে নিয়ে তুমুল ট্রল করছেন। অনেকেই এটাকে সস্তা প্রচারণামূলক স্ট্যান্ড হিসেবে দেখছেন। তবে রোনালদো ও পর্তুগাল ভক্তদের একাংশ এই দাবিতে কিছুটা আশার আলো খুঁজছেন। উল্লেখ্য ২০১৪ সালে বিশ্বকাপে রোনালদোকে কালো জাদু করার দাবি জানিয়ে প্রথম আলোচনায় এসেছিলেন এই ঘানাইয়ান গুরু। এবার হারের পর তার এমন অনড় অবস্থান ফুটবল পড়ায় এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। গোলাম রাব্বানী, টাইমস টুডে। রাত জেগে ঢাকাবাসীদের দেখতে হচ্ছে ফুটবল বিশ্বকাপ। অনেক আবাসিক এলাকায় মোড়ে মোড়ে বড় পর্দায় খেলা দেখছেন ফুটবল প্রেমীরা। আর এই গভীর রাতে সামাজিক জমায়েতের কারণে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও বাড্ডার মতো অপরাধ প্রবণ এলাকাগুলোতে ছিনতাই, চুরি ও রাহাজানি নাটকীয়ভাবে কমে গেছে। মোহাম্মদপুরের মতো তীব্র অপরাধ প্রবণ এলাকায় ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি জুন মাসে। ওসি মেজবাউদ্দিন জানান, পুরো মাসে মাত্র ৩টি চুরির মামলা দায়ের করা হয়েছে। জুন মাসে পুরো মিরপুর মডেল থানা এলাকায় ছিনতাই বা ডাকাতির একটি মামলাও রেকর্ড করা হয়নি। কামরাঙ্গীরচর এলাকাতেও ছিনতাই ও ডাকাতির ঘটনা শূন্য। আদাবার থানাতেও চুরি ও ছিনতাইয়ের অভিযোগ উল্লেখযোগ্য হারে কমেছে। রাস্তায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও পুলিশের জোরদার টহল অপরাধীদের সুযোগ কেড়ে নিয়েছে। আগে যেখানে রাত ৯টার পর একা চলতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আতঙ্ক বোধ করতেন, এখন ফুটবল স্ক্রিনিং এর কল্যাণে ভোরের আলো ফোটা পর্যন্ত রাস্তাঘাট নিরাপদ ও কোলাহলপূর্ণ থাকছে। তবে বাসিন্দাদের একাংশ একে স্থায়ী স্বস্তি বলতে নারাজ। তাদের মতে অপরাধীরাও হয়তো বিশ্বকাপের সূচি অনুযায়ী সাময়িকভাবে তাদের রুটিন বদলাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক মনে করেন, কেবল পুলিশিং তৎপরতা নয়, বরং অপরাধ দমনে দীর্ঘমেয়াদে এই টেকসই জনসাধারণের উপস্থিতি ও সামাজিক প্রতিরোধ একটি কার্যকর শক্তিশালী সামাজিক মাধ্যম হিসেবে গড়ে উঠতে পারে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।